অনেক শিক্ষার্থী ভাবে, আমি তো পড়েছিলাম তারপরে মার্কস কমলো কেন? আসলে সমস্যাটা পড়ায় নয়, পড়ার পদ্ধতিতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এক্সামে মার্কস কমার 8টি হিডেন রিজন কি। প্রথম কারণ, না বুঝে পড়া। অনেকেই বই পড়ে কিন্তু বুঝে না, ফলে প্রশ্ন একটু ঘুরিয়ে এলেই উত্তর দিতে পারে না। দ্বিতীয় কারণ, প্র্যাকটিসের অভাব। শুধু পড়লেই হয় না, মুখে ও লিখে প্র্যাকটিস করতে হয়, কারণ এক্সামে মনে রেখে সেটাকে লিখতে হয়। তৃতীয় কারণ, না বুঝে মুখস্থ করা। মুখস্থ উত্তর পরীক্ষায় সবসময় কাজ করে না, কারণ প্রশ্ন সবসময় বইয়ের মতো আসে না। চতুর্থ কারণ, পড়ার সময় পূর্ণ মনোযোগ না দেওয়া। মোবাইল, সোশ্যাল মিডিয়া, ডিস্ট্র্যাকশন নিয়ে পড়লে ব্রেন তথ্য নেয় কিন্তু ধরে রাখে না। পঞ্চম কারণ, সঠিক গাইডলাইনের অভাব। অনেক শিক্ষার্থী জানে না কিভাবে পড়তে হয়, কিভাবে আনসার লিখতে হয়, কিভাবে এক্সাম স্ট্র্যাটেজি ফলো করতে হয়। ষষ্ঠ কারণ, প্রশ্ন ঠিকমতো না বুঝে উত্তর লেখা। অনেক সময় স্টুডেন্টস কোশ্চেনের অর্ধেক পড়ে কিন্তু পুরো উত্তর লিখে ফেলে, কিংবা পুরোটা পড়ে কিন্তু প্রশ্নে কী চাওয়া হয়েছে তা সঠিকভাবে বুঝতে পারে না, যার কারণে আন্দাজে অপ্রাসঙ্গিক উত্তর লিখে ফেলে, ফলে মার্কস কাটা যায়। সপ্তম কারণ, উত্তর লেখার সময় তাড়াহুড়া করা। হাত চলে কিন্তু মাথা চলে না, ফলে সিলি মিস্টেক্সগুলো হয় এবং আনসারসমূহ ভুল হয়ে যায়। অষ্টম কারণ, এক্সাম স্ট্র্যাটেজি ফলো না করা। কোন প্রশ্ন আগে লিখবে, কত সময় দিবে, খাতায় কিভাবে লিখবে, এসব না জানলে নলেজ থাকলেও কিন্তু মার্কস কমে যায়। মনে রাখবে, এক্সাম শুধু নলেজ টেস্ট না, এটা কিন্তু স্ট্র্যাটেজি টেস্টও। সুতরাং যে স্মার্টভাবে পড়ে সেই স্মার্ট মার্ক পায়। তাই তুমি যদি চাও তোমার মার্কস বাড়ুক, তাহলে শুধু পড়বে না, সঠিকভাবে বুঝে বুঝে পড়বে।